স্যার শেখা হলো স্যার। আর আপনার এই ভুলটা আর হবে না, আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। কোয়েশ্চেনটা বুঝেন নাই কি কেউ বলতে পারবেন? কোয়েশ্চেনটা কি বলেছে? এখানে দুইটা আর্গুমেন্ট আছে, বুঝেন নাই কি যে কোয়েশ্চেনটা কি? হোয়াটস দ্য কোয়েশ্চেন? কোশ্চেনে স্যার বলছে যে হচ্ছে কিছু লোক বিশ্বাস করে যে সব ধরনের অপরাধের একই ধরনের শাস্তি হবে, এবং অন আদার্স পিপল যারা তারা না না ভাবতেছে না যে না, না, এই শুধুমাত্র বলে হচ্ছে এই মানে ভুল 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 মানে ভুল কি কারণে ভুল ভুল। সব ধরনের অপরাধের একই ধরনের শাস্তি কোথায় বললেন? এই যে এক একটা ক্রাইমের জন্য একটা এই ফিক্সড যে পানিশমেন্ট এই থাকবে। প্রথম লাইনে প্রথম সেন্টেন্সে some people believe that there should be fixed punishment for each of the crime. এটার মানে যদি আপনি বোঝেন যে সব ধরনের ক্রাইমে একটা পানিশমেন্ট হবে, এক ধরনের পানিশমেন্ট হবে, এবং এইভাবে যদি আপনি লেখেন, এইভাবে যদি আপনি লেখেন, তাহলে আপনি পাবেন 5। স্যার এটার যেটা হচ্ছে আমি কাইন্ডলি বলতে চাচ্ছি, এটাতে বলা হয়েছে কিছু লোক মনে করে যে প্রত্যেকটা অপরাধের এগেনস্টে হচ্ছে যে নির্দিষ্ট ধরনের একটা পানিশমেন্টের ব্যবস্থা থাকে। প্রত্যেকটা অপরাধের জন্য একটা ফিক্সড পানিশমেন্ট, মানে নির্দিষ্ট পানিশমেন্ট। যেমন কেউ যদি খুন করে তার পানিশমেন্ট হলো ফাঁসি, ডেথ পেনাল্টি, ডেথ সেন্টেন্স। হ্যাঁ। কেউ যদি চুরি করে তার পানিশমেন্ট একটা। আর লিলি আপনি যেটা বুঝেছেন সেটা হলো চুরি করলেও ফাঁসি, চুরি করলেও ফাঁসি, ওটা করলেও ফাঁসি, হ্যাঁ, কাউকে একটা থাপ্পড় মারলেও ফাঁসি, সব। হ্যাঁ আমি এটাই বুঝছি স্যার, সরি স্যার। না সরি বলার কিছু নাই, আপনি এখানে যত ভুল করবেন সামনে বিপদ তত কমে যাবে, তত ব্রেনটা কি হবে, ফোকাসড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে আসছেনই কিন্তু ভুল করার জন্য। আবার বারবার বলি, আপনারা পারফেক্ট না তো। তাহলে স্যার আমার কনসেপ্টই ভুল ছিল স্যার, লেখাও ভুল আছে স্যার। তাহলে লেখাও ভুল থাকবে, স্বাভাবিকভাবে লেখা ভুল থাকবে। এখানে আসলে কি আর্গুমেন্টটা কি দিতে হবে? এই যে এখানে it is widely acknowledged that, এরপরে কি বলেছে? ফার্স্ট মেইন আর্গুমেন্ট, ফার্স্ট মেইন আর্গুমেন্ট ফিক্সড পানিশমেন্ট। একটা পানিশমেন্ট যদি ফিক্সড থাকে প্রত্যেকটা ইয়ার জন্য, একটা পানিশমেন্ট যদি ফিক্সড থাকে, এটা সুবিধা কি? কেন কেন করা উচিত? কেন করা উচিত? এটা একটা এক্সাম্পলারি হবে, মানুষ এটা দেখে ভয় পাবে, তাদের জীবনের ভয় পাবে, তারা ওই ক্রাইমটা আর করবে না। সোসাইটিতে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করবে। চমৎকার এক্সাম্পলারি হবে, চমৎকার একটা ওয়ার্ড বলেছেন। এটা একটা দৃষ্টান্তমূলক হবে, এক্সাম্পলারি হবে, চমৎকার আর্গুমেন্ট। আরেকটা হবে, আরেকটা আর্গুমেন্ট আছে না, আরেকটা বলা যেতে পারে না যে এটা হলো কি জীবনের ভয় তাদেরকে, মানে ওটা না শুধু যে জাস্টিস, যেটা বিচার ব্যবস্থা, যেটা এটাকে আর কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, সেজন্য এবং অপরাধ প্রবণতা কমবে স্যার। ফাঁকি দেওয়ার, ইউ ক্যানট এসকেপ জাস্টিস, ইউ ক্যানট এসকেপ জাস্টিস, রাইট? ইউ ক্যানট এসকেপ জাস্টিস। এটা হলো মেইন আর্গুমেন্ট, এটা হলো মেইন আর্গুমেন্ট। এটার এক্সাম্পল কি দেবেন? এটার এক্সাম্পল দেবেন in some countries, for example, there is death penalty for murder. এই তো হয়ে গেল এক্সাম্পল। আরেকটা আর্গুমেন্ট আছে, আরেকটা আর্গুমেন্ট কি বলেছে? আরেকটা আর্গুমেন্ট বলেছে নো, এটাও ঠিক আছে, কিন্তু কেউ কেউ এটা মনে করে যে পানিশমেন্ট যদি ফিক্সড হয় তাহলে অনেকে এটাকে অ্যাবিউজ করতে পারে। পাওয়ারফুল যারা, সোসাইটিতে পাওয়ারফুল যারা, এটাকে অ্যাবিউজ করতে পারে। এটা কি একজনকে বিনা দোষে সাজা দিতে পারে, একটা বিনা দোষে হয়ে যেতে পারে। এবং এটা এক্সাম্পলও আছে, যেমন এমনও লোক দেখা গেছে যে বিনা দোষে ফাঁসি হয়ে গেছে, আফটার 15 ইয়ার্স অর 10 ইয়ার্স দেখা গেছে যে সে লোকটা নির্দোষ, বাট অলরেডি সে ডেথ পেনাল্টি পেয়ে গেছে। তাহলে কি হলো? এটা একটা। মানে innocent people can be innocent people can become victim, yes, can become victim, এটা একটা। আরেকটা হলো, এটা কি আরেকটা হলো যে আপনার অনেকে যারা ক্রাইম করে মার্ডার করে ফেলছে, সেটা তো তার, সে নিজে সিরিয়াল কিলার না, সে অ্যাকচুয়ালি কিলারও না, সে কবির স্যারের মতো জেন্টলম্যান, ঠিক কিনা? নাকি আমাকে জেন্টলম্যান মনে হয় না? সেটা লাইফ সেভ করার জন্য হয়তো বা করে ফেলছে। হ্যাঁ, বাট
সেলফ ডিফেন্সের জন্য এরকম হতেই পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি বিবেচনা না করেন তাহলে তো জাস্টিস তো হলো না। সেক্ষেত্রে ডেথ পেনাল্টি না দিয়ে তাদেরকে কোনো রিহ্যাবিলিটেশন তখন বা অন্য কোনো কাজে পানিশমেন্টটা ফ্লেক্সিবল হতে হবে। লাইফ ইয়ার্স পানিশমেন্টটা কেন ফিক্সড হতে হবে এবং পানিশমেন্টটা কেন ফ্লেক্সিবল হতে হবে, দুইটা সাইডই এখানে ডিসকাস করতে যুক্তি দিতে হবে, এইভাবে আপনাকে যুক্তি দিতে হবে। স্যার আমি কোশ্চেনই বুঝিনি স্যার। এক্স্যাক্টলি, দেখলেন? শুধু আপনি না, আপনি তো অনেক ভালো লিখেছেন, দেখেন এই ফরম্যাট দেখে আপনি স্ট্রাকচারে ফেলে আপনি তো অনেক ভালো লিখেছেন। আপনি যদি এই স্ট্রাকচারে ফেলে এইভাবে দেখেন তো কত চমৎকার চমৎকার ভোকাবুলারি, কত অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার, দেখলেন? সবকিছুর পরে আপনি পাবেন হলো 5। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, জাস্ট এটাই যদি ইমপ্লিমেন্ট করতেন, একটা আর্গুমেন্টে যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করতেন ওই সাইডের জন্য এবং এই সাইডের জন্য, আপনার স্কোর হয়ে যেত 6.5। জাস্ট ওখানে একটা আর্গুমেন্ট দিলেন, এখানে একটা আর্গুমেন্ট দিলেন, আপনার স্কোর হয়ে যেত 6.5। কিন্তু আপনি কোয়েশ্চেনটা বুঝেন নাই, আর যতই ব্লাবলা, যতই ডেসক্রিপশন, যতই থিওরি দেন না কেন, আপনাকে 4.55 এর উপরে দেবেই না। আপনি প্রশ্নই বোঝেন নাই, আপনি বাকি সবকিছুতে 7 লেভেলে আছে। দেখেন, লুক, আপনার বাকি সবকিছুতে 7 লেভেলে আছে। আমি দেখাবো কিভাবে। সবকিছুতে আপনার 7 লেভেল। সেটা কি দেখেন, আপনি ভোকাবুলারি দেখেন, ভোকাবুলারি, পেনাল্টি, ক্লেম, জাজ, ইনফ্লুয়েন্স, পার্টিকুলার, vocabulary, acknowledge, surroundings, influence, motivate, resources, satisfied, legal, চমৎকার, scenario, consists of, চমৎকার, possible, acquire, apparent, যেটা তো আমাদের justice, enforcement, revenge, excellent, perspective, trustworthiness, measured uniformly, যত হাই এন্ড ভোকাব, ফল্ট, কমিট, যতগুলো আপনি হাই এন্ড ভোকাবুলারি দিয়েছেন 7 এর জন্য এত লাগেও না। লুক, আপনি যতগুলো হাই এন্ড ভোকাবুলারি আমি বললাম তো, এত লাগেও না 7 এর জন্য। কিন্তু স্যার মেইন জায়গায় গলদ হয়ে গেছে স্যার, দেখেন, প্রায় গলদ তার মানে কি, এটা আপনি ভোকাবুলারিতে পাস, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, আপনার সবগুলো সেন্টেন্সই কমপ্লেক্স, শুধু এই যে এটা বাদে একটা বাদে, ইভেন টু ইলাস্ট্রেট দিয়ে আপনি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছেন, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। এটাও কমপ্লেক্স হয়ে গেছে, দেখলেন? এই যে হু হ্যাজ বিকাম মার্ডারার, এটাও কমপ্লেক্স হয়ে গেছে। জাস্ট একটা সেন্টেন্স আপনার কি, এই যে এই একটা সেন্টেন্স হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স না। বাকি সবগুলো সেন্টেন্স আপনার কমপ্লেক্স হয়ে গেছে। না, এই যে এটা বাদ দিয়ে দুইটা সেন্টেন্স হয়ে গেল। আপনার এখানে কি আছে, ভোকাবুলারি আছে, ভোকাবুলারিতে পাস, কমপ্লেক্সে পাস, তারপরে হলো আপনার প্যাসিভ আছে, প্যাসিভ কম আছে স্যার। প্যাসিভ থাকতে ইট হবে। মাস্ট বি গিভেন অ্যাকর্ডিং টু ডেপথ অফ ওয়ান্স কোথায় আছে, কোথায় আছে স্যার দুই একটা। এই যে না, দে আর নট স্যাটিসফাইড আছে, এই যে আসছে আছে স্যার দুই একটা। এই যে ইট মাস্ট বি গিভেন, চমৎকার। তার মানে কি, আপনি সবকিছুতে 7 লেভেলে আছেন, কাজের জায়গায় নাই, আপনার এই লেখাটা পাবে 5। স্যার শেখা হলো স্যার। আর আপনার এই ভুলটার হবে না, আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। এটা হবে, আপনি এই লেখাটা নেক্সট ক্লাসে জমা দেবেন, আপনার এই লেখাটা নেক্সট ক্লাসে জমা দেবেন। নেক্সট ক্লাসে আমরা স্যার এই কোশ্চেনের এই কোশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে এডিট করে দেব, কোনটা ঠিক, যেটা স্ট্রাকচারের যেটা
যেটা স্ট্রাকচারে, ওই স্ট্রাকচারের অংশটা আপনি ইয়োলো করবেন, এই যে এইভাবে। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। এটা জাস্ট ইয়োলো করবেন, ইয়োলো করে বাকিটা সাবমিট করবেন, তখন আমরা এটা ইয়ে করে দেবো। ওকে, আর কেউ কারো কোনো কিছু, এনিথিং?